এই মুহূর্তের সবথেকে বড় খবর, তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৈশাখের মাঝে এসেও কালবৈশাখী তো দূরের কথা, সামান্য বৃষ্টিরও দেখা মেলেনি। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে, কোথাও কোথাও আবার এই তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসও পার করেছে। ওদিকে তাপপ্রবাহের তাণ্ডব তো রয়েছেই, তবে এবার সামান্য কিছুটা হলেও মিলবে স্বস্তি। এদিন কোনো আশার খবর জানাতে না পারলেও চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় চলবে বৃষ্টি আর কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া, কোথায় রয়েছে লাল সতর্কতা, কি বলছেন বিশেষজ্ঞরা, জেনে নিন বিস্তারিত। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ, অর্থাৎ বৃষ্টির জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী রবিবার থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে। আজ থেকে আগামী 4 মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আজ দক্ষিণবঙ্গের 6 জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। লাল সতর্কতা থাকবে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বরং আগামী 2 মে থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে শুরু করবে সমগ্র রাজ্যে। চলতি সপ্তাহে বৃষ্টির জেরে নামতে পারে তাপমাত্রা, কমবে লুয়ের প্রভাবও। ওদিকে আজও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা সহ কোচবিহার জেলায় হালকা গরম থাকলেও আগামী শুক্রবার থেকে এইসব জেলাগুলিতে কোনো তাপপ্রবাহের সতর্কবার্তা আর থাকবে না। আজকের পর আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে উত্তরবঙ্গে। মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির জেরেই উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা আরো কমতে চলেছে। এবার চলুন আমরা জেনে নেই আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, লঘুচাপের বদ্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে সমগ্র দেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি ড্রাই এবং গরম হাওয়ার প্রভাব রয়েছে, তার কারণে মোটামুটি হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ এগুলো সব চলবে। আমি ডিটেলসে সব কিছু বলছি, এটা হচ্ছে ইন এ ব্রড ওয়ে। হ্যাঁ, আর তবে একটা জিনিস আমরা দেখি আর কি, অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি, ইভিনিংয়ের দিকে আমরা একটা লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি, সাউথ ওয়েস্টার্লি উইন্ড ঢুকছে, কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে, আমাদের থান্ডারস্টর্ম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না। আর মোদ্দা কথাটা হচ্ছে কি, ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে, অত কম লেভেল হলে একটু মানে খুব একটা সাফিসিয়েন্ট নয়। তো যাই হোক, এবারে ডিটেলসে বলি। প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক। সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাতে। সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদনাপুর এগুলোতে। এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট, এটা বলছে
যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি। কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী 7 দিনে। ডে টেম্পারেচার আগামী 5 দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং গরম যে আরও বাড়বে সেটা হয়তো নাও হতে পারে, গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী 5 দিন। আর যেটা বলছিলাম, কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত, সপ্তম দিন মানে 2 মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসা যাক নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্য জেলাগুলি শুষ্ক। আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্যগুলি শুষ্ক। কারণ 1 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে, আজকে 28 তারিখ না, ও সরি হ্যাঁ, তারপরে 30 তারিখ, 30শে এপ্রিল পর্যন্ত, 30শে এপ্রিলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখে সবকটি যে 5টি জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, 1 তারিখ কি সন্ধ্যেবেলা নাকি দিনের যে কোনো সময়? যে কোনো সময় হতে পারে। আইসোলেটেড মানে কি জানেন, মানে এই যে জেলাগুলি বললাম, এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে। মানে দ্যাট জায়গার যে এরিয়াল কভারেজ সেটা ওই জেলার 25% এরিয়ার থেকে কিন্তু কম। যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি না, আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফোরকাস্ট ফিল্ড, মানে আমাদের ব্যাপারটা যে আমাদের মডেল, আমাদের তো ওয়েদার প্রেডিকশন মডেল আছে, সে ওয়েদার প্রেডিকশন মডেল কিন্তু ফোরকাস্ট অনেক দিন পর্যন্ত দিতে পারে। তা আমি 5 তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি বা 6 তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি সেইটা দেখছিলাম। সেইখানে আমি ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশন দেখছিলাম। তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদারলি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল থেকে, এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে। সাদারলি উইন্ড ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয়, এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউসিভ ফর রেনফল অকারেন্স। তো সেই জন্যে এটা আমার পার্সোনাল বিলিভ, এটাকে আপনি ডিপার্টমেন্টাল ভিউ ভাববেন না, যে পার্সোনাল ভিউ যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোনিক মানে উত্তর গোলার্ধে হচ্ছে হ্যাঁ অ্যান্টিক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টিক্লকওয়াইজ টার্ন নিচ্ছে, এরমভাবে গিয়ে টার্ন নিয়ে নিচ্ছে আর কি, টার্ন নিয়ে নিচ্ছে। 5 তারিখে তো দেখছি, 6 তারিখেও রয়েছে ওটা, 6 তারিখেও আছে। তাপমাত্রা নিশ্চয়ই পরিবর্তন হবে তখন। আর কারণ এই যে বৃষ্টিপাত যেটা হবে সেটা তো থান্ডারস্টর্ম হবে, একদম শিওরলি এটা থান্ডারস্টর্ম। এবার থান্ডারস্টর্ম যখনই হবে, থান্ডারস্টর্ম একটা ম্যাচিওর থান্ডারস্টর্মের ধর্মই হচ্ছে লাস্টে আপনার একটা ডাউন ড্রাফট হয়, ভয়ঙ্কর জোরে ডাউন ড্রাফট। সেই ডাউন ড্রাফটের সময় ভীষণ কোল্ড এবং ড্রাই এয়ার, এবং দ্যাট মেক্স দ্য অ্যাটমসফিয়ার ভেরি কোল্ড, মানে ভেরি প্লেজেন্ট করে দেয়। এটা হচ্ছে আমার পার্সোনাল বিশ্বাস। আমি আমার বাড়ির লোককে এই কথা বলেছি যে 4 তারিখ পর্যন্ত একটু কষ্ট করো, 5 তারিখে হয়তো আমরা বৃষ্টি পেতে পারি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস, সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।